নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। 25শে ডিসেম্বর। ঘরে বসে থাকতে ভালো লাগে বলুন তো, তাই হঠাৎ করেই প্ল্যান করলাম যে আমরা ডুয়ার্সের উল্টাবাড়িতে যাব। অনেক দূর দূর থেকে অনেকেই এই উল্টাবাড়িতে আসেন, আমিও অনেকবার গিয়েছি। তো আবার যাব, কারণ আমি, মা, তিতলি আর আমি যে বাড়িতে থাকি পিসি আর পিসির নাতনি এসেছে বিহার থেকে। তো এই 5 জনে আর কোথায় যাব, তাই টোটো ভাড়া করে সোজা উল্টাবাড়ির পথে চলছি। প্রকৃতির সৌন্দর্য এটা তো উপভোগ করতেই হয়, সাথে উল্টাবাড়ি যেতে গেলে আমাদের চা বাগান, কলা বাগান, অনেক রকম সবজি বাগান সব পড়ে। ওগুলো দেখতে দেখতে সবুজের মাঝখান দিয়ে আমরা পৌঁছে গেলাম উল্টাবাড়ি। তো টিকিট কেটে তারপর ভেতরে ঢুকতে হয়, 50 টাকা করে পার হেড টিকিট। তো আমরা 5 জনে টিকিট কেটে নিলাম আর সোজা আমরা উল্টাবাড়ির ভেতরে পৌঁছে গেলাম। তো যতবারই এসেছি এরকমই হঠাৎ করেই এসেছি, তো সেই কারণে ভেতরে যেহেতু সেভাবে খাবার দাবারের ব্যবস্থা নেই, তো বাইরে থেকে কিছু কেনাকাটি করেই ঢুকতে হয়। তো আমরা এবার আর কিছু কিনলাম না, আগে যখন এসেছি কেনাকাটি করেই ঢুকেছিলাম। তো এবার ভাবলাম ভেতরে আছেই স্টল, ওটাতে খাবো আর বেরিয়ে বাইরে কিছু খেয়ে নেব। তো সেজন্য মা, পিসি, ঘুলটু আর তিতলি, সাথে আমি তো চলছি। এবার তিতলি আর ঘুলটুর তো চারদিকে নজর, কখন কোন রাইড চড়বো। তো ওরা উল্টাবাড়ি যাওয়ার অতটা ইন্টারেস্ট নেই যতটা না রাইড চড়ার ইন্টারেস্ট, কারণ প্রচুর রাইড রয়েছে এখানে। নানা রকম রাইড দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। বন্ধুরা, আজকে 25শে ডিসেম্বর, মেরি ক্রিসমাস অল অফ ইউ। তো মলি নেই, ও তো বাইরে আছে, বাবাও বাইরে আছে। তো তিতলিকে নিয়ে, মাকে নিয়ে আর আমি যে বাড়িতে থাকি সেই বাড়ির পিসি আর পিসির নাতনিকে নিয়ে আমরা উল্টাবাড়ি, ডুয়ার্সের একটি খুব সুন্দর জায়গা, ওখানে চলে এলাম। তো সারাদিন আমরা এই উল্টাবাড়িতে মানে এই স্পটে থাকবো, আর প্রচুর রাইডস রয়েছে। তো তিতলিকে রাইডসগুলো চড়াবো, তার সাথে ওই আমাদের যে পিসি নাতনিও খুব ছোট, ও চড়বে। তো সবাই মিলে আমরা আজকের দিনটা কাটাবো। তো মৌলিকে ওর পাপাকে তো মিস করছি, কিন্তু কিছু করার নেই, আর সাথেও টুকটাক কিছু খাবো। তো সব কিছুই করবো, আপনাদের সাথে থাকবো সারাদিন, আপনারা দেখুন। তো আমরা উল্টাবাড়ির সামনে পৌঁছে গেলাম। যেহেতু রাস্তাটা পাথুরে, তো মার যেতে একটু অসুবিধেই হচ্ছিল, তবু আস্তে আস্তে মা এগিয়ে গেল। তো তিতলি আর ঘুলটু আগেই ঢুকে পড়েছে উল্টাবাড়ির ভেতরে। তো পিসি আর মা ভিড়ের মধ্যে খুব তাড়াতাড়ি যেতে পারছে না, কারণ দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়। 25শে ডিসেম্বর হলিডে, তো ভিড় হবে এটাই স্বাভাবিক। তো সেই কারণে একটু ভিড় ঠেলে ঠেলে ওদেরকে উঠতে হলো সিঁড়ি দিয়ে উল্টাবাড়ির ভেতরে। তো আমিও পেছন পেছন চললাম ওদের সাথে, কিন্তু ঠেলাঠেলি তো ভিড়ে লেগেই আছে। যত মানে টিকিট কাটা হলেও ভিড়ে একটু ধাক্কা খেতেই হবে, কিছু করার নেই। তো এই জন্য আমি পেছনে দাঁড়িয়ে আগে মাকে, পিসিকে উঠিয়ে দিয়ে তারপর এগোচ্ছি। ভেতরে ঢুকে লাইনে দাঁড়িয়ে আছি, লাইন মেনটেন করতে হবে, লাইন এগোবে, আমরাও এগোবো, আস্তে আস্তে উল্টাবাড়ির ভেতরে ঢুকবো। তো ঘুলটু আর তিতলি ওই দেখুন জানলা দিয়ে আমাদেরকে হাই করছে। তো ওরা বেশ মজাই পাচ্ছে, কারণ ওরা এ ধরনের জিনিস আগে দেখেনি। তো তিতলি তাও এসেছে একবার, কিন্তু ঘুলটু আসেনি। ওর দিদার বাড়িতে বছরে আসে 1-2 বার, কিন্তু উল্টাবাড়ি ওর আসা হয় না। তো আজকে যথারীতি একটা মানে ঝটপট করেই আমাদের প্ল্যান হয়ে গেল, আর আমরা চলে আসলাম। তো অনেক দিন থেকে যে প্ল্যান করা হয় না, সেই প্ল্যান নিয়ে ঘোরা ঠিক সাকসেস হয় না, কিন্তু হঠাৎ করে যদি কোনো প্ল্যান করা হয় আমি দেখছি সেই ঘোরাটা ঠিক হয়ে যায়। তো ভেতরে ঢুকে সমস্ত ফার্নিচার উল্টো, বলুন বেড বলুন, তারপর টেবিল বলুন, চেয়ার বলুন, চিমনি বলুন, রান্নাঘরের টয়লেটের জিনিসপত্র বলুন, সব কিছুই উল্টা। এই দেখুন চেয়ারটাও উল্টো করে রাখা রয়েছে, তারপরে এখানে ড্রেসিং টেবিল উল্টো, সব কিছুই। ইভেন উল্টো বাড়ি ঢুকতে গেলে একটা গাড়ি রয়েছে ন্যানো, সেটাও উল্টো, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো সমস্ত কিছু উল্টো, এই যে দেখছেন টয়লেটের সমস্ত কিছু উল্টো করে রাখা আছে। তো এরকম এগিয়ে গেলে
আর একটা ঘর রয়েছে, সেখানেও সমস্ত কিছু উল্টো করে রাখা রয়েছে। মানে যেহেতু সমস্ত ফার্নিচার উল্টো করে আছে, গাড়িটাও উল্টো করে আছে, তাই এই ঘরটাও উল্টোভাবে আর কি মানে রেডি করা হয়েছে। সেজন্য আমাদের এই ঘরটার নাম দিয়ে জায়গাটার নাম উল্টা হাউস। তো অনেকেই এসেছে, প্রচুর পরিমাণে ভিড়, সাথে ফটো তোলা, ভিডিও করা এসব তো চলছে। তো আমরাও সেই ফটো তোলা, ভিডিও করা এগুলোর বাইরে যাইনি। আমরাও তুললাম ফটো। অনেক রকম পোজ দিয়ে তিতলি আর ঘুলটুও ফটো নিল। কিন্তু ওদের আর বেশিক্ষণ এই উল্টাবাড়িতে ভালো লাগছে না। উল্টাবাড়ির ভেতরে দেখতে পাচ্ছেন সবকিছু উল্টা। এখানে বিছনা, চেয়ার, তারপরে টয়লেটের জিনিসপত্র সমস্ত উল্টা করে রাখা আছে। তো উল্টাবাড়ির ভেতরে মোটামুটি সব দেখা হয়ে গেল। ওপর থেকে একবার নিচের দিকে তাকিয়ে দেখলাম যে ভিড়টা বেশ জমেছে। তো সবে লোকজন আসা শুরু করেছে। এখন প্রায় 1টা বাজে। আস্তে আস্তে সবাই আসছে। শুধু তো চারপাশের মানুষজন না, অনেক দূর থেকেও মানুষজন আসেন। আর বিশেষ করে কিছু স্পেশাল দিনে তো আরোই ভিড় হয়। তো এদিকে দুটো দোলনা রয়েছে, যেখানে ঘুলটু আর তিতলি বেশ মজা করে দুলছে, আর পিসি এই দুটো বাচ্চাকে বেশ ভালোই সামলাচ্ছে। আমিও দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এত রোদে মাকে আর সামনে আনিনি। মা পাশেই একটা ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এত রোদে যদি বেচারি মানে অসুস্থ হয়ে পড়ে তো ভালো লাগবে না, তাই না? তাই আমি মাকে দাঁড় করিয়ে ওদের সাথে সময় কাটাচ্ছি। ভালো তো রোদের মধ্যে কিছুই লাগছে না, কিন্তু ওদের আনন্দ দিতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো ওরা বেশ অনেকক্ষণ ধরে এই দোলনা চলল। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে পড়লাম। তো এখানে অনেক রাইড রয়েছে, কিন্তু রাইডটা মানে চলানোর জন্য যারা রয়েছেন তারা উপস্থিত নেই। আর তার মধ্যে এইসব রাইডে আবার ভিড়ও নেই। হয়তো সেই কারণেই মানে এটা এখনও চলছে না। আর হয়তো খুব রোদ, সেটাও হতে পারে। তো পরে হয়তো রোদ পড়লে এই রাইডগুলো চলবে। তো জানি না, এখানে লোকজন নেই, কিন্তু ওরা তো এক একটা রাইডের সামনে যাচ্ছে, কাউকে পাচ্ছে না, মন খারাপ করে সরে যাচ্ছে। তো এই যে এখানেও দেখুন গিয়েছিল, কেউ নেই। তারপরে শেষমেশে এটার সামনে আসলো। তো এখানে প্রচণ্ড ভিড়। টিকিট সিস্টেম রয়েছে, পার হেড 100 টাকা। তো আমরা দুটো টিকিট কেটে বাচ্চাগুলোকে লাইনে দাঁড় করিয়ে দিলাম। তো যারা আগে গিয়েছে তারা আসলে ওরা যাবে। 5 জন 5 জন করে সিস্টেম। তো জলের মধ্যে এই যে একটা ঘুরছে আর কি, সেই ভেতরে ঢুকতে হবে। এখানে যত ইচ্ছে লাফালাফি করুন, যত ইচ্ছে আপনি থাকুন, মানে একটা টাইম দেওয়া আছে। তো কিন্তু জামা কাপড় ভিজবে না। তো বেশ লাফিয়ে লাফিয়ে বাচ্চাগুলো খুব মজা করছে, কিন্তু এদের তো আর সহ্য হচ্ছে না, কখন ভেতরে যাবে। যাই হোক, কিছুক্ষণ পরে ওদের মানে লাইন থেকে নিয়ে গেল ভেতরে। তো আস্তে আস্তে ওরা ঢুকে পড়লো, আরও 3টে বাচ্চার সাথে ঢুকলো। মোটামুটি 5 জন করেই ঢোকাচ্ছে। বেশি মানে লোকজন ঢোকালে তো আবার ভাঁড়ে ডুবে যেতে পারে। তো সেই কারণে একটা সিস্টেম রয়েছে। তো আস্তে আস্তে ওরা ভেতরে গিয়ে বেশ অনেকক্ষণ ধরে লাফিয়ে লাফিয়ে খেললো, খুব মজা করলো, জানেন তো? আসলে ওরা তো এই স্কুল, টিউশন এছাড়া মানে সেভাবে বাইরে গিয়ে লাফালাফি করার সুযোগটা পায় না। আর এভাবে একটা আলাদা পরিবেশে এরা আসেই বা কি কখন বলুন? এখন তো সেভাবে পার্কে যেতেও পারে না, সময় পায় না, বা অন্য কোথাও যে যাবে আমিও সময় পাই না। তাই এই যে একটু হলিডেজগুলো এইভাবে ওদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। আজকের প্ল্যানটা হঠাৎই হয়ে গেল। ওই হঠাৎের প্ল্যানটাই সত্যি কথা মানে ঠিকঠাকভাবে ঘোরা যায়। তাই আজকে মানে দিনটা যেভাবে কাটবে ভাবতে পারিনি। এদিকে মৌলিও নেই, তো একা একা বাড়িতে ভালোও লাগতো না। তাই যাই হোক, এখানে এসে তো বাচ্চাগুলোর সাথে মজা হচ্ছে। তো ওরা অনেকক্ষণ ধরে চললো, এনারা অনেকক্ষণ ধরেই ব্যাপারটাকে আর কি চলান আর কি। 100 টাকা করে নেন ঠিকই, কিন্তু অনেকটা সময় বাচ্চাদেরকে দেন। তো বাচ্চারা ভেতরে গিয়ে বেশ মজা করে তারপরে বেরিয়ে আসলো। কিন্তু একটা মজার ব্যাপার, জলের মধ্যে এত সুন্দর মানে একটা খেলার পদ্ধতি, জামা কাপড় একটুও ভিজছে না কিন্তু। তো ওদের খেলা হয়ে গেল, ওরা বেরিয়ে এসে আবার অন্য একটা রাইডে চললো, কিন্তু আমি আর সেখানে যাইনি। এত রোদে আমি আর পারছিলাম না। তাই ওরা গেল ঠিকই, আমি মাকে নিয়ে একটু ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে থাকলাম। কারণ আমি যদি যাই তাহলে সত্যি কথা আমি এবার অসুস্থ হয়ে পড়ব। তারপরে মাকে নিয়ে বললাম যে কতক্ষণ আর দাঁড়িয়ে থাকা যায়। তাই এই স্টলের সামনে চলে আসলাম। ওরা আস্তে আস্তে রাইড চড়ে
ওরা 3 জন চলে আসবে। তো এসে একটু খিদেও পেয়ে গিয়েছিল আর রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে না মাথাটাও খুব ধরেছিল। তাই প্রথমে 2 কাপ চা আর 1 প্লেট পকোড়া অর্ডার করলাম। তো ওরা আসলে তারপরে কি খাবে শুনে নেব। তো ভেবেছিলাম মোমো খাবো, কিন্তু মোমো শেষ। তাই চাউমিন দেখে আর ভালো লাগলো না, চাউমিন খাবো না এই রোদের মধ্যে গরমে। তাই চা আর পকোড়াটাই থাক। তারপর ওরা আসলে ওদের জন্য কিছু খাবার অর্ডার করে দেব। মতো আছে, তো আজকে মোমো নেই। যেমন তো মোমো খেতে খুব ভালো লাগে, বাট মোমো পাওয়া যাচ্ছে না, মোমো শেষ, প্রচণ্ড ভিড়। তো চাউমিন আছে, এগ চাউমিন, ভেজ চাউমিন, পকোড়া আছে, চা আছে, কফি নেই। তো খিদে তো একটু পেয়েছে, তাই 2 কাপ চা আর পকোড়া অর্ডার করলাম। আর আমার ছোটো কন্যা আর সাথে পুচকু আর যে পিসি আর কি, যার বাড়িতে আমি থাকি, ওই পিসি, সবাই মিলে ওরা অন্য একটা রাইড চড়ছে। কিন্তু এত রোদ আর এত গরম, আমি ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা, তাই আর পারলাম না ওদের ওখানে থাকতে। আমি এসে এইখানে বসলাম। তো মা যেহেতু আছে, মাও মানে দাঁড়িয়ে থাকতে পারছে না, ওই জন্য মাকে নিয়ে এখানে এসে বসলাম। তো ওরা এসে গেছে, এসে তো প্রচণ্ড ক্লান্ত, প্রচণ্ড হাঁপিয়ে উঠেছে, প্রচণ্ড মাথা ব্যথা। তো ওদের জন্য আর চা বললাম না, ওরা পকোড়া খাবে আর পিসি চা খাবে। তো 3 কাপ চা আর 2 প্লেট পকোড়া অর্ডার করা হলো। তো মানে বানিয়ে রাখে না, তো বানাতে টাইম লাগবে। তো কিছুক্ষণ পরে ওনারা সার্ভ করলেন পকোড়া। তো পকোড়াগুলো খেয়ে দেখলাম বেশ টেস্টি, ভালো লাগছিল। কিন্তু বেশি তো আবার খাওয়া যাবে না এই রোদের মধ্যে, না হলে অসুবিধে হবে। তো মাও খেলো পকোড়াগুলো, কিন্তু পিসি খেলো না, পিসি চা খেলো, একটা আমার অনুরোধে খেলো, তারপরে চা খেলো। চাটাও বেশ ভালো বানিয়েছিল। এই রোদের মধ্যে থেকে মাথাটা যা ধরেছিল না, তারপরে এই গরম গরম চা যা শান্তি দিল, যা আরাম দিল, বলে বোঝানো যাবে না বন্ধুরা। তো চা খেয়ে পকোড়া খেয়ে এবার আবার সেই চলার পথে চলছি। কিন্তু এবার আর রাইড আর ওদের চড়াবো না, এতটা রাইড চড়েছে রোদের মধ্যে, এরপরে ওরাও অসুস্থ হয়ে পড়বে। কিন্তু ওদের তো মন মানছে না। তারপরে ওরা আরও কিছু চড়ার জন্য বলছিল, কিন্তু পরে আমি না করাতে আর সাহস পাইনি। তো মাকে বললাম যে আর এই রোদের মধ্যে না থেকে চলো বেরিয়ে পড়ি, গিয়ে বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব। কারণ এত রোদে সত্যি বন্ধুরা কোনো গাছ নেই যে গাছের নিচে দাঁড়াবো, সেরকম শেডও নেই, ভালো লাগছিল না। এই দেখুন যাওয়ার পথে আবার এখানে একটুক্ষণ ওরা 2 জন চড়ে নিল। ওদের আর মন ভরছে না, তারপরে আবার এটাতে চড়বে, অনেক অনেক রকম প্ল্যান ওদের। তো যাই হোক একটু বকাও খেলো, তারপরে ওরা বেরোনোর জন্য রাজি হলো। তারপরে আমি তো ভাবলাম যে আরেকটু কিছুক্ষণ থাকি, কারণ ওরা যদি থাকে ওরা চড়তেই থাকবে। আর সবথেকে বড় কথা, রোদের মধ্যে কষ্ট হবে। এই যে আমার বন্ধুদের সাথে দেখা হলো, বন্ধুর মিসেস, তারপরে ওনাদের বাড়িতে গেস্ট এসেছিল, ওরাও এসেছে। তো আমরা বেরিয়ে পড়লাম, ওরা ঢুকলো। তো এই যে এইটাও চড়বে নাগরদোলা। তো সব মিলিয়ে আর কত চড়বে বলুন তো? তো অসুস্থ হয়ে পড়বে, কিন্তু বুঝতেই চায় না। তারপরে এটাও চড়বে, মানে অনেক ওদের সব কিছুই চড়তে হবে। তো যাই হোক ওদেরকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো খাঁ খাঁ করছে রোদ, সেই কারণে ফুল গাছগুলিও দেখুন কেমন মুচড়ে গেছে। তো কতক্ষণ আর তারাও সতেজ থাকবে, তাই না? তাদের পাতাগুলো কেমন যেন একটা ফ্যাকাশে হয়ে গেছে। আসলে এত রোদে কতই বা জল দেবে। তো যাই হোক আমরা তো যাচ্ছি, কিন্তু মার শরীরটা খুব একটা ভালো লাগছে না। তো বাইরে গিয়ে আমরা ভাবলাম ছাওয়া দেখে কিছুক্ষণ বসে তারপর রওনা দেব। তো ওইদিকে পিসি আর পুচকিগুলো পেছনে, ওদেরকে নিয়ে আসতে হচ্ছে। তারপরে আস্তে আস্তে আমরা এই গেট ধরেই আবার বেরিয়ে পড়লাম। তো এবার বেরোনোর পরে এখন আর চড়া না, এখন খাওয়ার লিস্ট। প্রথমে ফুচকা খাবে, তারপরে দেখি আর কি কি খায়। তো ফুচকা খাওয়াতেই হবে, কারণ তিতলিকে যদি ফুচকা না খাওয়াই তাহলে তো ব্যাস, আমাকে তো বাড়িতে গিয়ে মানে আমার দিনটা হয়তো শেষটুকু আর ভালো হবে না। তো গুলটুও খেলো, ওরা ফুচকা খেলো, আমরা আর খেলাম না, কারণ আমি এসব বাইরে ঠিক দুপুর টাইমে কিছুই খেতে ইচ্ছে করে না। তো প্রথমে প্ল্যান হয়েছিল যে যাবার সময় কোনো রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চ করে বাড়ি যাব। কিন্তু ওই যে সবাই রোদে থেকে 2-3 ঘন্টা অসুস্থ হয়ে পড়েছে অলরেডি। তো এখন বাইরে আর কেউ বসে খাবে না।
তো বাড়িতে গিয়েই খাওয়া হবে। তো দেখি কি হয় লাস্ট পর্যন্ত। আগে ওরা ফুচকা তো খেয়ে নিক। তো মাকে বললাম যে মোমো বা অন্য কিছু খেতে। তো কেউ আর কিছু খাবে না। সবাই খুব ক্লান্ত হয়ে গেছে। তাই সবাই এখন বাড়ির পথে। তো বাড়িতে গিয়ে তারপরে আমরা কিছু খেয়ে নেব। তো আমি যেহেতু রান্না করেও আসিনি, আমরা উল্টাবাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এখন সামনে টোটো দাঁড়িয়ে আছে, তো টোটোতে করে বাড়ির পথে যাব। ওই যে মা, ঘুলটু, তিতলি, পিসি সবাই আগে যাচ্ছে, তো আমিও চলছি। তো আবার দেখা হবে বন্ধুরা। চলুন বাড়ির পথে চলি। তো মার সাথে আলোচনা করে এটাই প্ল্যান হলো কি আমরা বানারহাটে নেমে আমরা রেডিমেড বিরিয়ানি কিনে নেব, তারপর বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাবো। তো ওটাই ঠিক থাকলো। আমরা টোটোতে উঠে পড়লাম। তো টোটোতে উঠে এবার বাড়ির পথে, কারণ গিয়ে একটু ফ্রেশ না হওয়া পর্যন্ত ভালো লাগছিল না। তো সেই কারণে আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো এদের তো মন ভরেনি, আমি জানি। এই দুটো বাচ্চা, ওরা চাচ্ছিল আরও 1-2 ঘন্টা থাকুক। কিন্তু আমরা ভাবলাম যে যতই হোক আমরা সবাই মহিলার দল এসেছি, এবার বেশি অন্ধকার হয়ে গেলে, আর এদিকটা না খুব হাতি বেরোয় জানেন, বাঘও বেরোয়, তাই একটু ভয় ভয়ও করে। তাই অন্ধকার হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছাতে পারলেই হলো। তো আবার সেই চা বাগান, আবার সেই সুন্দর পরিবেশ, প্রকৃতির সবুজ যে চারপাশে অপরূপ সৌন্দর্য, এই সবুজ সৌন্দর্যকে দেখতে দেখতে আমরা বাড়ির দিকে চললাম। বানারহাট পৌঁছেও গেলাম। গিয়ে কলকাতা হাজি বিরিয়ানি থেকে আমরা বিরিয়ানি নিলাম। তো পিসি খাবে না, রান্না করে এসেছে। তো মা, আমি, তিতলি আর ঘুলটু, তো আমরা বিরিয়ানি নিয়ে তারপরে আমরা বাড়ি গিয়ে খাবো। এখানে দাঁড়িয়ে আর খাবো না রাস্তার পাশে। তো আমরা চিকেন বিরিয়ানি নিলাম। তো এর আগেও আমি এই দোকান থেকে বিরিয়ানি নিয়েছি, বেশ ভালোই বানায়। হালকার মধ্যে বিরিয়ানি খুব টেস্টি থাকে। তো এই জন্য আমরা প্যাক করে নিলাম। 3 প্লেটই নিলাম, অনেকগুলো করে দেয় তো, আমাদের 4 জনের হয়ে যাবে। তো 3 প্লেট নিয়ে আমরা আস্তে আস্তে টোটো করে আবার বাড়ির দিকে চললাম। তো এখনও কি রোদ দেখছেন বন্ধুরা? 4টা কিন্তু বাজে জানেন তো, তবু রোদ কমেনি। আর তেমনই গরম। এই ডিসেম্বর মাস শেষ, তো আজকে 25 তারিখ, দিনের বেলা ঠান্ডাই নেই। আবার এই যে 5টা বাজতে বাজতে ভালোই ঠান্ডা পড়ে যায়। তো শনি মন্দিরের পাশ দিয়ে আমরা 1 নম্বর হয়ে বাড়ির পথে চলে আসলাম। বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে এখন আমরা বিরিয়ানি খাবো, তারপরে একটু রেস্ট করব। তো আমার ভ্লগ এখানেই শেষ বন্ধুরা। আপনাদের যদি আমার ভ্লগ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।